হর হর মহাদেব। হ্যালো এভরিওয়ান, আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত। তা আমি এই যে আজকে ছিল শিব চতুর্দশী, তো সেই জন্যই আমি সব কিছু এখানে রেডি করলাম। আর এদিকে আমি আর বৌদি ঘরের পুজো দিব, তার জন্য রেডি করছি সব কিছুই। তারপরে মন্দিরেও যাব, তো আগে ঘরের পুজোটা দিয়ে নিই, তারপরে মন্দিরে যাব। আমাদের ঠাকুর ঘরটা কিন্তু খুবই ছোট্ট, তো তার মধ্যেই আমি সব কিছু রেডি করছি। তো বৌদি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার ভিডিও করছিল। যাই হোক, আমি এদিকে সব কিছু আগে রেডি করছি। তো আমি আগে বললাম যে আমি আগে ঢেলে নিই, তারপরে তুমি ঢালো, কারণ একা একা একজন একজন করে না ঢাললে এখানে ঢালা সম্ভব হবে না। কারণ আমাদের ঠাকুর ঘরটা খুবই ছোট, খুবই একজন সব কিছু আয়োজন করে নিলে একজনের বেশি ঠাকুর ঘরে ঢোকা যায় না। তো যাই হোক, আমি এখানে এখন জল ঢেলে নাচ্ছি, ঘি, মধু, দই, দুধ, এগুলো সব কিছু দিয়ে আমি শিব ঠাকুরকে অভিষেক করিয়ে নিচ্ছি। আর দেখো, আমাদের শিব ঠাকুরের গায়ে যে আর কি সাদা সাদা কালার করা আছে, বা চোখ ঠোক যে আঁকানো আছে, তিলক যে আঁকানো আছে, সেটা আমি অ্যাড করেছি। আজকে অঙ্গরা করেছি, আমার ইচ্ছা ছিল যে ঠাকুরকে একদম অঙ্গরা করে তারপরে জল ঢালবো। আমি জানি না এটা করা ঠিক হয়েছে কিনা, বা করা যায় কি করা যায় না। আমি অত বিশেষজ্ঞ নেই, কিন্তু আমার মন চেয়েছে তাই আমি করেছি। আর কিরকম করে করতে লাগে সেটাও আমি জানি না, আমি আমার মন যেটা চেয়েছে আমি সেটাই করেছি। তো তারপর আমি একে একে ফুল, বেল, মালা, তারপর যা আর কি যেভাবে আর কি দিতে লাগে, আমি যেভাবে আর কি দিই সেভাবে আমি পুজো করে নিলাম আমার মতন করে। তো সব কিছুই মোটামুটি ঠিকঠাকই করেছিলাম বা পেয়েও ছিলাম, কিন্তু এবার আমি নীলকণ্ঠ ফুলটাই পাইনি, এটি আমার একটু দুঃখ লাগছে। তো যাই হোক, তারপরে আমার পূজা শেষ করে পরে বৌদি জল ঢেলে নিচ্ছে, বৌদির মতন করে বৌদি পুজো করে নিচ্ছে। পুজো করার সঠিক নিয়মটা তো ঠিক জানা নেই কীভাবে করতে লাগে, মন যেভাবে চায় সেভাবেই পুজো করে আসি। আর শুনি যে শিব ঠাকুর নাকি একটা বেলপাতাতেই তুষ্ট হয়। তো সেখানে আমরা যা পেয়েছি, যা দিতে লাগে জানি, যা জোগাড় করতে পেরেছি তাই দিয়ে মহাদেবের মাথায় জল ঢেলে আসলাম শিব চতুর্দশীর দিন। তো বৌদি আমি দুজনে জল ঢেলে নিলাম, এখন আরতি করে নিচ্ছি। একবারে পঞ্চপ্রদীপটা আমি বের করে নিয়েছি, পঞ্চপ্রদীপের মধ্যে 5টা ঘিয়ের প্রদীপ ধরিয়েছি এবং একটা কর্পূর ধরিয়ে দুজনে একবারে আরতি করে নিলাম। আমরা ঘরের ঠাকুরকে দিয়ে তারপর আমার তুলসীতলার সামনেও একটা শিব ঠাকুর আছে, আমরা সেখানেও দিয়ে নিয়েছি। তারপর এদিকে সব কিছু রেডি করে রেখে আমরাও রেডি হয়ে গেছি, বৌদি আমি দুজনেই রেডি হয়ে গেছি। রেডি হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে পড়বো আর কি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। প্রত্যেকবার যেই মন্দিরে যাই এবারও আমরা সেই মন্দিরেই যাব, আমাদের কামাখ্যাগুড়ি শিববাড়ি মন্দির। তো অন্যবার তো সবাই একসঙ্গে যাই, তো এবার মৌসুমা ওরা আগে চলে গেছে, ওরা পুজো করে চলে এসেছে, তারপর আমরা বেরিয়েছি। যেহেতু আমার দোকান করতে লাগে, তো আমি দোকান করে এসে সব কিছু রেডি করে ওদের সঙ্গে যেতে পারিনি। তো যাই হোক, বৌদি সঙ্গে ছিল আমার, তো বৌদি আর আমি দুজনে মিলে করে পুজো দিয়ে আসলাম। এই তো দেখো, আমরা মন্দিরের সামনে বসে পড়েছি, আর এখানে কিন্তু একটু মেলাও হয়। তারপরে আমরা ওখান থেকে পা ঠা ধুয়ে তারপর জল টল নিয়ে একবারে আমরা মন্দিরের ভিতরে এখন প্রবেশ করছি। আমরা যখন এই মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম তখন প্রায় সন্ধ্যা কি বিকেলই হবে, 4:30 5টার দিকে। তো ওখানে তারপর গিয়ে দেখি যে আমরা একদমই ফাঁকা। তো দুপুরবেলার দিকে মোরা যখন এসেছিলো একটু ভিড় ছিল এর থেকে, তো একদমই ফাঁকা ছিল, এই কয়েকজনই ছিল। কয়েকজন যাওয়ার পরে বৌদি আর আমি দুজনেই পুজো করেছি। তারপর দেখো, আমি সব কিছু এখন এদিকে রেডি করছি, রেডি করে পুজো করে নেব আমি আগে, তারপর বৌদি করবে। তো বৌদিরটাও রেডি করেছে। আর এই দেখো আমাদের এই শিব মন্দিরে শিব ঠাকুরটি। তো এর আগের বার যখন এসেছিলাম, এই বেল ফুল যেগুলো আর কি পড়ে সেগুলো সাথে সাথে একটা ঝুড়ির মধ্যে আর কি রেখে দেয়। তো এবার দেখছি যে তার পেছনে রেখে দিয়েছে, তো সামনে অনেকটাই আর কি ভর্তি হয়েছে। তো আমি এখন জল ঢেলে নিচ্ছি, তারপর বৌদি পুজো করবে। একজন একজন করে করলেই ভালো লাগে, আর দুজন একবারে করলে তো একটার মধ্যে সব কিছু এনেছি আমরা বাড়ির থেকে, তো একজন একজন করে আমি আমার মতন করে পুজো করে তারপর ফলমূল, বেলপাতা যা ছিল সব কিছু ঠাকুরের চরণে অর্পণ করে তারপর আমি আমার পুজো সম্পূর্ণ করলাম এবং বৌদি পরে পুজো শুরু করলো। আমি যখন মহাদেবকে আরতি করছিলাম তখন বৌদি জল ঢেলে ফেলেছে, জল, দুধ, দই, ঘি, মধু যা ঢালার সব কিছু ঢেলে ফেলেছে, ঢেলে বেলপাতা অর্পণ করে দিয়েছে। করে দিয়ে এখন বৌদি আরতি করছে, আর আমার পুজো করা কমপ্লিট। তারপর এখন বৌদি আরতি করছে, আমি একটু ভিডিও করে নিলাম।
এই তো আমাদের শিব মন্দিরে শিব ঠাকুরের জল ঢালা হয়ে গেছে। তো এইখানেই আছে হলো পাশে শ্রীকৃষ্ণের মন্দির এবং গোপালজি সব আছে, অনেক গোপাল আছে। তো এখানে আমি এসে পুজো করে নিলাম। তারপর এখন আমাদের সমস্ত পুজো শেষ। আর এখানে আছে বজরংবলী, বজরংবলীকেও এখানে পুজো করে নিয়েছি, পরিক্রমা করে নিয়েছি, সব কিছু করা শেষ। তো এখন হলো আমাদের বাড়ি যাওয়ার পালা। যেহেতু দাদার সাথে এসেছি এবং দাদার সাথেই যাব, তো তার জন্য কোনো হয়নি। তো এই তো আমরা টোটোতে উঠে পড়েছি, উঠে আমরা এখন রওনা দিয়ে দিলাম। তারপরে দেখো দাদা গেল কোন বাজারের ভিতরে কিসের জন্য জানি। তো আমরা বলি যে যে প্রসাদ আর কি পেয়েছিলাম প্রসাদটা খেয়ে উপোসটা ভেঙে ফেলি, কারণ বেলাটা অনেকটা হয়ে গেল, প্রায় সন্ধ্যা। বাড়ি ঢুকতে প্রায় সন্ধ্যায় হয়ে গেছে। তো এই তো আমরা বাড়িও চলে আসলাম। আর হলো ওখানে মেলা যেহেতু বসে বললাম, তো এখান থেকে আমরা একটা লক্ষ্মীর জন্য একটা ঘট নিয়ে এসেছি, মানে লক্ষ্মীর যে টাকা রাখি তার জন্য একটা ঘট নিয়ে এসেছি, ছিল না ঘরে, আমার শখ ছিল আনার, তাই নিয়ে আসলাম। এখন ড্রেস চেঞ্জ করব এবং সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু সন্ধ্যা দিতে হবে। এদিকে বৌদি ডালাটা রেখে দিল, আর এটা গিয়ে লক্ষ্মীর ঘরে রেখে আসবো আর কি। পূজা টুজা করে আসার পর আমরা এখন রান্নাঘরে গিয়ে রান্না করলাম এক সিদ্ধ। তারপরে এখন দুজনে খেতে বসলাম, এই ঘরে নিয়ে আসলাম, কারণ ওই ঘরে নিরামিষের ওরকম ব্যবস্থা নেই। আর হলো এখানে রয়েছে আলু ভাজা, আর এই হলো দেখো এক সিদ্ধ, এই যে এক সিদ্ধ, সব কিছু দিয়ে একবারে ডাল সবজি টবজি সব একবারে দিয়ে সিদ্ধ। চলো খাই। হ্যাঁ আচ্ছা, ঘর চলে ক্যামেরা রেখে গেল মানে তোমরা কি আমরা দুজনে একা খাবো? আচ্ছা আমরা দিও না, তুমি খাইতে বলে লক্ষ্মী সিদ্ধ নিয়ে খেতে। এই যে আমার থালা, এই যে বউ থালা। তো খাই, আজকে ব্লগটি বেরোতে রাখলো। তো পরে আবার নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।